কি হতে যাচ্ছে দেশে, কি আছে সাধারণের কপালে? বিএনপির পর এবার জামাতে ইসলামী প্রায় ৪৮ ঘন্টা, প্রায় ৩ দিনের অবরোধের ডাক দিল। সর্বাত্মক অবরোধ সারা দেশে। দর্শক যারা যুক্ত হয়েছেন, আপনারা আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। আসলে বিএনপি আগামী ৫ ও ৬ নভেম্বর জানেন যে সারা দেশে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে। তার সাথে সহমত পোষণ করে জামাত ইসলামী প্রায় ৪৮ ঘন্টা অবরোধের ডাক দিয়েছে। যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা জানানোর চেষ্টা করছি আমাদের হাতে যে তথ্য রয়েছে, তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি এখনই। আসলে আজকে বিএনপির এমনকি জামাত শিবিরের ডাকা অবরোধের তৃতীয় দিন, শেষ দিন ছিল। শেষ দিনের চিত্র সিলেট থেকে আমরা কাভার করেছিলাম, এমনকি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আজকে শেষ দিনও তাদের অবরোধ ঢিলেঢালাভাবেও পালিত হয়েছে। বিভিন্ন জায়গায়, সিলেটের বিভিন্ন জায়গায় পিকেটিং সহ মিছিল হয়েছে। তার পাশাপাশি কিন্তু সিলেট শহর থেকে আছি আপনাদের সাথে যুক্ত। যারা আমাদের সাথে আছেন প্রত্যেক আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিন। অনেক আছেন আমাদের সাথে যুক্ত বিভিন্ন জায়গা থেকে, মায়ার ভাই বোনেরা দেখতে পাচ্ছি, প্রত্যেকেই কমেন্ট করবেন। নাইম খন্দকার ভাই, সব ঠিক আছে, ধন্যবাদ জানাইরাম ভাই। আপনি কোন জায়গা থেকে দেখরা অবশ্যই জানাইবা, প্রত্যেক আমরা সাথে থাকবা, এমনকি আপনারা মূল্যবান মতামত আমরা জানাইবা। খে কোন জায়গা থেকে দেখরা, খে কোন দেশ থেকে দেখরা, আপনারা কমেন্ট করে আমরা জানাই দিলেইবা। আমরা সিলেটের ৪৪টা পয়েন্টে আছি, ৪৪টা পয়েন্ট থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম আর আমরা আপনারা আপডেট জানানোর চেষ্টা করলাম। যারা আমরা সাথে এখনও আসেন, প্রত্যেক আমরা সাথে থাকবা আর এমনকি আপনারা মূল্যবান মতামত আমরা অবশ্যই জানাই দিলেইবা। দর্শক, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। বৃহস্পতিবার অর্থাৎ আজকে ২ নভেম্বর দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এই ঘোষণা দেন। আর সেই ঘোষণা আমরা কিন্তু আপনাদের পাঠ করেই শোনাচ্ছি, এমনকি আমাদের হাতে থাকা আপডেট জানিয়ে দিচ্ছি। অনেক আছেন, সোয়েব আহমেদ শুভ, ইসামতি থেকে মাহবুব ভাই, বিএনপি অনেক আছেন আমাদের সাথে, পল্লব দাস, সাউন্ড ক্লিয়ার আছে, ধন্যবাদ। আহমেদ ফাহিম ভাইয়া, এত গাড়ি কেন ভাই? দিনের তুলনায় রাতে গাড়ি চলছে বেশি, দিনের বেলা অবরোধ, এমনকি শক্ত অবস্থান, পাল্টাপাল্টি অবস্থান রাজপথে, মানুষের জনমনে ভয়, জানমাল এবং সম্পদের ভয়ের কারণে দিনের তুলনায় রাতে শহরেই কিন্তু গাড়ি বেশি, গণপরিবহনের গাড়ি বেশি, সাধারণ মানুষজনও বেশি। দর্শক, আমি জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আপডেট। বর্তমান সরকারের মানে এটিএম মাসুম যা জানালেন জামাত ইসলামের পক্ষ থেকে, বর্তমান সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূর্ণবহাল এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে, গ্রেফতার সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী ৫ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে ৭ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত প্রায় ৩ দিন টানা ৪৮ ঘন্টা শান্তিপূর্ণ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামাতে ইসলামী। দর্শক, অনেক যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। জুনেদ ভাই, ধন্যবাদ জানাই। যারা যুক্ত আছেন কমেন্ট করবা, মূল্যবান মতামত আমরা জানাই দেলাই। বা মহিবুর রহমান সিলেট থেকে, ধন্যবাদ। সিলেটের পরিস্থিতি আপনার দেখা মতো কেমন ছিল জানিয়ে দিবেন কমেন্টে। অনেক আছেন, রুকন ভাই কোন দিন ভাই? ৬ তারিখ, ৫ তারিখ থেকে ৫ নভেম্বর ৬ নভেম্বর। যারা আমরা সাথে আছেন প্রত্যেক আমরা সাথে, অর্থাৎ বিএনপির সাথে সহমত পোষণ করেই তারা কিন্তু এই ডাক দিয়েছে। অনেক আমাদের সাথে যুক্ত আছেন, প্রত্যেক আমাদের সাথেই থাকবেন আশা করছি। দর্শক, যারা আমাদের সাথে আছেন, আমরা আর কিছু জানিয়ে দিচ্ছি যে জামাত ইসলামের পক্ষ থেকে যা আমাদের সংবাদ সম্মেলন এমনকি সাংবাদিকদের যা জানানো হয়েছে, ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে বাংলা আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য জামাত ইসলামের সর্বস্তরের জনশক্তি এবং দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। যারা আমাদের সাথে আছেন, আশা করছি আপনারা সাথেই থেকে আমাদের সাথেই থাকবেন, এমনকি আপনাদের মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আহমেদ ফাহিম ভাই, আজকেই কিন্তু অবরোধ শেষ, আগামীকাল পরশু কোনো অবরোধ নেই। ৫ নভেম্বর ৬ নভেম্বর রবিবার সোমবার। আর জামাত ইসলামী, এটা কিন্তু বিএনপির, আর জামাত ইসলামী যেটি ডাক দিয়েছে অর্থাৎ ৫ নভেম্বর ভোর ৬টা থেকে ৭ নভেম্বর ভোর ৬টা, প্রায় ৩ দিন, সব মিলিয়ে ৪৮ ঘন্টা। যারা আমাদের সাথে আছেন, আমি আরেকটু জানানোর চেষ্টা করছি দর্শকদের, শত শত দর্শক যুক্ত হয়ে গেছেন বিভিন্ন দেশ থেকে, মায়ার ভাই বোনেরা, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মায়ার ভাই বোনেরা যুক্ত হয়েছেন। দিলওয়ার আহমেদ, দিলওয়ার সাতর থেকে অনেক মানুষ আমাদের সাথে আছেন। আমরা আপনাদের মেসেজ দেওয়ার চেষ্টা করছি, আপনাদের জানানোর চেষ্টা করছি যে বিএনপির ডাকা অবরোধ আগামী ৫ ও ৬ নভেম্বর। এরপর কিন্তু জামাত ইসলামী আবার প্রায় ৩ দিনের অবরোধের ঘোষণা দিল, নতুন করে 3 দিনের কর্মসূচি তারা ঘোষণা করলো। সেই কর্মসূচি কিন্তু আমরা আপনাদের পাঠ করে শোনাচ্ছিলাম কালবেলা পত্রিকায় যে প্রকাশিত নিউজ। যারা আমাদের সাথে আছেন, বিএনপির সঙ্গে ঐক্যের প্রশ্নে চরমুনাই পীরের যে ব্যাখ্যা সেটি আমরা তুলে ধরছি। ৪৮ ঘন্টা টানা কর্মসূচির আগে দলটি আগামীকাল
শুক্রবার সারা দেশে দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে বলেও তিনি জানান। অর্থাৎ বিএনপির সাথে সমমনা যে দলগুলো আছে তারাও কিন্তু একাত্মতা পোষণ করেই অবরোধে অংশগ্রহণ করবে। গত রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে জামাত ইসলামী। এরপর একদিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে টানা 3 দিন অবরোধ কর্মসূচি দিয়েছিল জামাত ইসলামী। আবারও কিন্তু আগামীকাল শুক্রবার, এর পরের দিন শনিবার, শুক্র শনি পরে রবিবার সোমবার 5 নভেম্বর 6 নভেম্বর, অর্থাৎ 5 নভেম্বর ভোর 6টা থেকে 7 নভেম্বর ভোর 6টা, প্রায় 3 দিন 48 ঘন্টা অবরোধের ডাক দিয়েছে দলটি। দর্শক, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সাথে চরমোনাইও একাত্মতা পোষণ করেছেন। অনেকে আমাদের সাথে আছেন, তবে বিএনপি বলেছে তাদের সাথে সাধারণ মানুষজন যেন যোগ দেয়, এমনকি সরকার পদত্যাগের দাবি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ দেশ বাঁচানোর দাবিতেই তারা আহ্বান করেছে। প্রত্যেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা, প্রত্যেকে আমাদের সাথেই থাকুন। অনেকে রাজনীতিবিদদের মতে জাতীয়তাবাদী পরিবারের রাজনীতিবিদ এবং জামাত ইসলামী পরিবারের যে সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন তাদের গবেষণা মতে বা তথ্য দেওয়া মতে যে 15 নভেম্বরের ভিতরে যে কোনো দিন কিন্তু নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তার জন্য তাদের মাঠে থেকেই ফয়সালা করতে হবে, তাদের অবস্থান জানান দিতে হবে। অপরদিকে কিন্তু আওয়ামী লীগও জানিয়েছে, এমনকি আওয়ামী লীগের যে সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন তারাও জানিয়ে দিয়েছেন যে মাঠে থেকে শান্তি সমাবেশ করে মাঠে থেকেই কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অনেক যুক্ত হয়েছেন সুমাইয়া জান্নাত। এইটা হচ্ছে 54টা পয়েন্ট আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে। তবে দিনের তুলনায় রাতের বেলায় গাড়ি বেশি, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এমনকি দেখাতে পারছি, দেখানোর চেষ্টা করছি। শত শত দর্শক যুক্ত হয়েছেন আমাদের সিলেটি চ্যানেলে, শত শত দর্শক যুক্ত হয়েছেন আমাদের প্রাইম সিলেটে। দর্শক, আমি নুমান আছি, সাথে আছেন শাহেদ তালুকদার। 54টা পয়েন্ট সেখান থেকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। জামাল ভাই লন্ডন থেকে দেখতেছি। ভাই, দেশের পরিস্থিতি আসলে প্রথম যা বলেছিলাম যে কি হতে যাচ্ছে, দেশে কি আছে সাধারণের কপালে, সাধারণ মানুষজনের মনে ভয় ভীতি আতঙ্ক। কিছুক্ষণ আগেই কিন্তু সিলেট টু ঢাকা মহাসড়কে একটি বাস নয় 2 থেকে 3টি বাসে আমরা সিলেট ব্যুরো সরাসরি লাইভ সম্প্রচারে যা দেখলাম যে ইটপাটকেল চূড়া হয়েছে গ্লাসের উপর, এমনকি অনেক গাড়ি আটকানো হয়েছে রাস্তায়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, ছাত্রদল সিলেট টু ঢাকা মহাসড়কে। এরপর প্রশাসন এসেছে, এরপর তারা অবস্থান ত্যাগ করেছে। এমনকি সারাদিন কিন্তু সিলেটের আম্বরখানা, মীরাবাজার, সিলেটের টুকের বাজার, সিলেট টু সুনামগঞ্জের বাইপাস, এমনকি সিলেট টু ঢাকা নাজিরবাজার নামক স্থানে বিভিন্ন জায়গায় পিকেটিং হয়েছে, বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামী, এমনকি বিএনপির নেতাকর্মীরা। তো তার পাশাপাশি কিন্তু মাঠে শক্ত অবস্থানে ছিল ছাত্রলীগ, যুবলীগ, এমনকি পুলিশ প্রশাসন। যারা আমাদের সাথে আছেন প্রত্যেকে আমাদের সাথেই থাকুন। আপনি যে জায়গায় আছেন, সেই পৌর, সেই উপজেলা, সেই জেলার অবস্থা, অর্থাৎ 64 জেলার নানান জায়গা থেকে দর্শকরা আমাদের সাথে যুক্ত থাকেন। আপনার এলাকার অবস্থা, পরিস্থিতি আমাদের অবশ্যই জানিয়ে দিবেন। প্রশাসনের যে পুলিশ, বিজিবি, র্যাব সদস্যদের গাড়িদের টহল দেখা যাচ্ছে। আমাদের ক্যামেরার সম্মুখপ্রান্তেই দেখতে পাচ্ছেন যে প্রশাসনের একটি গাড়ি। শুধু তা নয়, বিভিন্ন জায়গা থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে রাজনীতিবিদরা যেমন শহরে আসছেন বিভিন্ন এলাকা থেকে, তেমনি শিক্ষাক্ষেত্রে অনেকটা প্রভাব পড়েছে। দেখা যাচ্ছে স্কুল কলেজ ভার্সিটিতে আগের তুলনায় উপস্থিতি কম, এমনকি দূর দূরান্ত বিভিন্ন পল্লী এলাকা থেকে শিক্ষার্থীরা আসতে অনেকটা ভয় পাচ্ছে। সুজিত চন্দ্র দাস এরকম লম্বা অবরোধ দিলে প্রথম যে 2-1 দিন ঢিলে ঢালা হয়েছিল, পরে কিন্তু সেটাও হবে না, মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে। চলছে লড়াই, চলবে। আরেক ভাই কমেন্ট করেছেন। রাজ আহমেদ জালাল এখন ছাত্রদলের ভূমিকা রাজপথে রয়েছে। অনেকে কমেন্ট করছেন, আমরা সেই কমেন্ট দেখতে পাচ্ছি। এমনকি একটি বিষয় জানান দিতে পারছি যে শহরে দিনের তুলনায় রাতে গণপরিবহনের গাড়ি বেশি, সাধারণ মানুষের উপস্থিতি বেশি, এমনকি দোকানপাটও খোলা বেশি। দিনে দেখা যায় বিক্ষোভ মিছিল, পিকেটিং সহ নানান সমস্যা রাতের বেলায় অনেকটা কম থাকে বা নাই বললেও চলে। তবে সিলেট টু ঢাকা মহাসড়কে খবর পেয়েছে ছাত্রদলের অবস্থান। অনেকে আমাদের সাথে আছেন। আলাউদ্দিন খান, জামাত ইসলাম জিন্দাবাদ, মুহিবুর রহমান বাংলাদেশ জিন্দাবাদ। অনেক আমাদের সাথে যুক্ত হচ্ছেন, বিভিন্ন কমেন্ট করছেন, সিলেটি চ্যানেলে কমেন্ট করছেন, প্রাইম সিলেটে। আপনাদের মূল্যবান মতামত জানানোর আশা করব, আর আমাদের হাতে থাকা তথ্য আমরা জানানোর চেষ্টা করব আপনাদের। সুমাইয়া জান্নাত স্যাড আসলেও দুঃখ প্রকাশ করছেন। T1 লাগাতার অবরোধ চলবে, 1-2 দিন কোনো অবরোধ চলবে না। আসলে অনেক আমাদের সাথে আছেন। এই যে আপনাদের মূল্যবান মতামত আমরা জানতে পারছি। সাধারণ শ্রমজীবী মানুষকে আমরা আগের লাইভে অনেকে আনার চেষ্টা করছিলাম। সাধারণ শ্রমজীবী মানুষরা বলছে যে
যারা রিক্সা চালায়, ভ্যান চালায় বা দিন আনে দিন খায়, তাদের একদিন যদি শ্রম বন্ধ থাকে, আয় রোজগার বন্ধ থাকে, তাদের কিন্তু অনেকটা কষ্ট হয়। সেই চিত্র কিন্তু আপনাদের দেখা অনেক এলাকায় আছে, কিন্তু শহরেও একই পরিস্থিতি। আগে যদি 5 থেকে 700 টাকা একজন রিক্সা চালক ইনকাম করতে পারতো, বর্তমানে কিন্তু সেই ইনকাম নেই, কারণ অবরোধের কারণে মানুষজন শহরে প্রয়োজন ব্যতীত আসছেই না, একমাত্র প্রয়োজনে আসছে। যেমন বা দূরপাল্লার বাসগুলো কিন্তু সিলেট থেকে যেতে দেখা যায়নি 12টার ভিতরে, এরপরে দেখা গেছে 2-1টি, এমনকি ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দূরপাল্লার বাস শুধু সিলেট থেকে নয়, ঢাকা চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকেও কিন্তু ছেড়ে যায়নি, এমনকি বাসের মালিকগণ ব্যক্তিগতভাবে ছাড়ছে না, বয়ে যে কোন সময় জানে তার লক্ষ টাকার মালামালে ক্ষতি হয়ে যায়, সেই বয়ে তারা কিন্তু বাস ছাড়তেও রাজি নয়। তার পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ যাদের মনে ভয় কাজ করছে, সবার মন মানসিকতা সমান নয়। এমনও মানুষ আছে যারা এই রক্ত খেলাকে ভয় পায়, এরকম আবার এমনও আছে এগুলো পছন্দ করে, রাজপথেই নিজের তাজা রক্ত বিলিয়ে দেয়, এমনও আছে। যার কারণে কিন্তু শহরের এই চিত্র, শহরে দিনের থেকে রাতের বেলার চিত্র আলাদা চিত্র দেখা যায়। যারা আমাদের সাথে আছেন, অনেকে বলছেন আমরা ক্যামেরা ঘুরিয়ে দেখানোর, অবশ্যই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা লাইভটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের সবাইকে জানিয়ে দিন। আমরা জানিয়ে দেওয়ার শুধু বিএনপির নয়, জামাত শিবিরের নয়, আওয়ামী লীগের নয়, অর্থাৎ যে কয়টি রাজনৈতিক দল রয়েছে, বৃহৎ দুটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, এছাড়াও কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যেমন জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিগুলো আমরা তুলে ধরি। এমনকি সরাসরি সিলেট থেকে তাদের এই সমাবেশ, মিছিল, এমনকি যতগুলো কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনাদের সাথে থেকেই কিন্তু বারবার আমরা সাথে থেকেই কিন্তু আপনাদের সাথে থেকে আপনাদের সাথে রেখে দেখানোর চেষ্টা করি। এই যে শহর সিলেট শহর, আর এই প্রাণের শহর, প্রাণের জন্মভূমি সিলেট, দ্বিতীয় লন্ডনের সিলেট থেকেই কিন্তু আমরা সব সময় আপনাদের সাথে আছি। এমনকি ঢাকা সহ বিভিন্ন জায়গার আপডেট আমরা জানানোর চেষ্টা করি। সুমাইয়া জান্নাত, আমি কোনো দল সাপোর্ট করি না বোন, আসলে আপনি কোন দল সাপোর্ট করেন জানিয়ে দিতে পারেন। আমরা সিলেট থেকে আপনাদের সব আপডেট জানাই। আমাদের সাথে দর্শক যারা আছেন, আমি আপনাদের শান্তি কামনা করছি। আমরা জানি যে আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের, বিভিন্ন রাজনৈতিক মতের মানুষ আছেন, সব এক দলের নয়, সব এক মতের নয়। অনেকেই আমাদের নিউজগুলো পছন্দ করেন, আবার অনেকে এগুলো সমালোচনা করেন। আবার আমরা তবে সবসময় সত্য আপডেট সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি। আমাদের সাথে যারা আছেন অনেক আছেন, আরাফাত আলী, আবিমুন্না দাস, অনেক 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 যুক্ত আমাদের সাথে। প্রত্যেক কমেন্ট করুন। দুবাই থেকে দেখছেন সিলেটি চ্যানেল এক ভাই, বাবুল ভাই, সাধারণ জনগণ তো অবরোধ চলছে বাঁচার জন্য। আসলে অনেক মানে সাধারণ মানুষ অবরোধ করছে বাঁচার জন্য, এই কমেন্ট করেছেন বাবুল ভাই। তো অনেকেই অবরোধের পক্ষে, অনেকে অবরোধের বিপক্ষে, তবে এর জন্য বলছি অনেক মানুষ অনেক মতের। কামরানুল হক মিজান, ছাত্রলীগ রাজপথে আছে, ইনশাল্লাহ কোনো অপ্রশক্তি জনগণের কোনো ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনার এই মূল্যবান কমেন্টের জন্য। তো প্রত্যেকে কমেন্ট করুন, আপনাদের দলমত নির্বিশেষে কমেন্ট করুন, এমনকি আপনাদের দেশের কথা ভাবুন, দেশের জনগণের কথা ভাবুন। টানা 3 দিনের অবরোধের চিত্রের কারণে কিন্তু বাজারের যে মাছের, ডাল ভাতের যে দাম বৃদ্ধি পেয়েছে, চালের মূল্য বৃদ্ধি পেয়েছে, ডালের মূল্য বৃদ্ধি পেয়েছে, আলুর মূল্য 45 থেকে 70 হয়ে গেছে, পেঁয়াজ 70-80 টাকা থেকে প্রায় 150 টাকার মতন হয়ে গেছে। এমনকি বহিরাগত জায়গা থেকে মালামাল আসছে না। তার পাশাপাশি সিন্ডিকেট বা কালোবাজারিরা অনেকটা সুযোগ পেয়ে গেছে। বাজারে দেখা গেছে যে বাজারে গরম বাজার, অর্থাৎ আগের থেকে ভিন্ন। আমাদের সাথে যারা আছেন, জাহেদ ভাই, কালকে কি অবরোধ হবে? জি না ভাই, আগামীকালকে কোনো অবরোধ নেই। কাউসার ভাই, কালকে হরতাল আছে কিনা? কালকে হরতাল নেই, তবে 5 নভেম্বর, 6 নভেম্বর রবিবার সোমবার এই 2 দিন কিন্তু বিএনপি, জামাত শিবির অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে, এমনকি সাধারণ মানুষকে তাতে যোগ দেওয়ার জন্য আহ্বান করেছে। আওয়ামী লীগ তার সমালোচনা করে মাঠে অবস্থান করার জন্য ছাত্রলীগ, যুবলীগ, এমনকি তাদের অঙ্গ সহযোগী সংগঠনকে ডাক দিয়েছে। যারা আমাদের সাথে যুক্ত আছেন, আলাউদ্দিন খান, ইনশাল্লাহ বিজয় হবে। যারা আমাদের সাথে সুমাইয়া জান্নাত বারবার কমেন্ট করেছেন। আসলে সুমাইয়া জান্নাত, আপনি কোন জায়গা থেকে দেখছেন? আরবার আমি দেখতে পাচ্ছি সিলেটি চ্যানেলে কমেন্ট, আহমেদ রুমান, গাড়ি কয়েকদিন চলবো। ভাই, আমি যদি জানাই, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্য সিলেটের প্রতিটি পয়েন্টে, এমনকি সিলেট টু ঢাকা মহাসড়কের প্রধান মোড়ে কিন্তু তাদের অবস্থান। যেখানেই খবর পাচ্ছেন
সাধারণ মানুষ খবর দিচ্ছে বা 999 করে 999-এ কল করে খবর জানানো হচ্ছে যে এখানে পিকেটিং হচ্ছে, অবরোধ হচ্ছে, রাস্তা গাড়ি আটকানো হচ্ছে। সাথে সাথে তারা গিয়ে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছেন, গাড়ি চলাচল আবার মতো সাধারণ হচ্ছে, স্বাভাবিক হচ্ছে। এমনকি তবে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে অবরোধ তারা দিয়েছে, অবরোধে কিন্তু রাস্তাঘাটে অবস্থান বেশি হয়, গাড়ি আটকানো হয়। এটি কিন্তু 3টি মাধ্যমে, অর্থাৎ সড়কপথ, রেলপথ, নৌপথ, এই 3 মাধ্যমে কিন্তু জামাত ইসলামী শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে, বিএনপি সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। যারা আমাদের সাথে এখনো যুক্ত আছেন, শত শত হাজার হাজার ভাইয়ার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, দেখছেন, দেখবেন, সেটা আমরা প্রত্যাশা করি, এমনকি আমরা আপনাদের দেখাতে পারি। দর্শক, 54টা পয়েন্ট থেকেই কিন্তু নগরীর বিভিন্ন চিত্র দেখানো যায়। অর্থাৎ সিলেট টু বুলাগঞ্জ থেকে মানুষ আসে আম্বরখানায়, সাতক টু অর্থাৎ সিলেট সুনামগঞ্জ যে রুট রয়েছে সেখান থেকে আম্বরখানা, টিলাগড় রুট হয়ে আম্বরখানা থেকে চৌয়াট্টা থেকে স্টেডিয়াম, চৌয়াট্টা থেকে নয়া সড়ক, চৌয়াট্টা থেকে বন্দর, অর্থাৎ এই 54টা পয়েন্ট থেকে পুরো শহরের সাথে যে যুক্ত রয়েছে বিভিন্ন সড়ক। তাই চৌয়াট্টা এই জায়গায় কিন্তু প্রশাসনের টহল, বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল মিটিং এই জায়গায় বেশি দেখা যায়। আমি আশা করছি আপনাদের কমেন্ট, আমি আশা করছি আপনাদের মূল্যবান মতামত, আমি আশা করছি আপনি কোন জায়গা থেকে দেখছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন। সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। অনেক যুক্ত সিদ্দিকুর রহমান ভাই, আরও জোরদার করা হোক ভাই, কি আরও জোরদার করা হোক কমেন্ট করেন। হারুনুর রশিদ, লগি বইটার হরতালের কথা মানুষ ভুলে নাই আজও। অনেক আমাদের সাথে আছেন। এমডি শফিক, আসসালামু আলাইকুম। হরতাল, অনেকেই লং কমেন্ট করছেন, অনেক লম্বা কমেন্ট, পড়া কষ্ট যদিও হচ্ছে, তবে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সিলেট শহর থেকেই যে সিলেট শহরের পরিস্থিতি আজকে অবরোধের 3য় দিন, শেষ দিনে কী ছিল শহরের পরিস্থিতি। সিলেটের নাজিরবাজার থেকে পিকেটিং করার পর অবরোধ চলাকালীন সময় এক অবরোধকারীকে আটক করেছে পুলিশ। সকালের চিত্র ছিল এটি। এমনকি এরপরেই কিন্তু সিলেটের তেমুকিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আমাদের অনেক গণমাধ্যম কর্মীরা তুলে ধরেছেন, আমরাও ভিডিও ধারণ করেছি, সময় করে আপনাদের আমরা জানিয়ে দিব। মোহাম্মদ মহিদুজ্জামান, সিডনি অস্ট্রেলিয়া থেকে। জামাল, কাল হরতাল নিয়ে, জি না ভাই, আপনাদের যাদের জরুরত আছে অবশ্যই শহরে আসতে পারবেন, আপনাদের জরুরত সারতে পারবেন। জামাতের আমির গ্রেফতার আছেন ডাক্তার শফিকুর রহমান, উনার মুক্তির জন্য, এমনকি তাদের নেতাকর্মীর যে গ্রেফতার তাদের মুক্তির জন্যই কিন্তু জামাত ইসলামী এমনকি আগামী নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য তারা শান্তিপূর্ণ অবরোধে ডাক দিয়েছে। তার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন দিবে বলেও মাঠে আওয়ামী লীগ অবস্থান করছে, শান্তি সমাবেশ করছে। ছাত্রলীগ, যুবলীগ রাজপথের অত্যন্ত প্রহরী হিসেবে মোটরসাইকেলে বারবার শুডাউন দিচ্ছে, দিনরাত মাঠে অবস্থান করছে প্রশাসনের সাথে। আকরাম হুসাইন, রুবান ভাই, অবরোধ আসেনি। আর আজকে রাত পর্যন্ত তো এখনও বিএনপির অবরোধ, আপনারা জানেন যে আজকে 3য় দিন, তবে আগামীকাল পরশু নয়, 5 নভেম্বর 6 নভেম্বর এই 2 দিন বিএনপির অবরোধ। আর 5 নভেম্বর ভোর 6টা থেকে 7 নভেম্বর ভোর 6টা, প্রায় 3 দিন জামাতে ইসলামের অবরোধ। যারা আমাদের সাথে আছেন, শত ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে আছেন, আমাদের লাইভ দেখছেন, কমেন্ট করবেন। জীবন ভাই, আব্দুল হামিদ ভাই, লাগাতার অবরোধ চলুক, আপনার মতামত। উমেদ আলী, 1 মাস অবরোধ চলুক ভাই, এরকম হইলে মানুষ বাঁচবো কিনা, সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি। এমডি এলাল, আলহামদুলিল্লাহ, দোয়া রইল ভাই। মালয়েশিয়া থেকে দেখতেছি ভাই, দেশের লাগিন দোয়া করবা, সবসময় আত্মীয় স্বজন লাগিন দোয়া করবা। আপনারা প্রবাসনে দেখেন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ারা কিন্তু দেশের মানুষের ভাগ্য পরিবর্তন লাগিন, দেশের মানুষের জীবন পরিবর্তন লাগিন, পরিবারের মানুষের সুখর লাগিন কষ্ট করিয়া যায়, পরিবারের মানুষের সুখর লাগিন, কিন্তু আপনারা সব সময় কষ্ট করেন, এটা দেখা যায়। এই যে শত ভাইয়েরা আমরা আপনার মাধ্যমে দেখাইতাম পারলাম। মুন্না ভাই ধন্যবাদ। এমডি আমজাদ আলী, আসলে দেশের পরিস্থিতি তেমন একটা ভালো নয়, নিম্ন শ্রেণীর মানুষের জন্য কষ্ট লাগে, যারা নিত আনে নিত খায়, মানে দিন আনে দিন খায়। ও জিও ভাই সহমত পোষণ করি। আর এই যে 74টা পয়েন্ট, যেখানে কিন্তু 30 থেকে 40টি রিক্সা সব সময় থাকে আশেপাশে, মানুষজন এখানে আসেন উঠেন, কিন্তু এই জায়গায় দেখা যায় যে 30 মিনিটের মতো অবস্থান করলে একটি রিক্সা যেতে পারে না। কারণ হচ্ছে আসলে মানুষের পকেটে টাকা নেই, মানুষের আয় রোজগার কম, তার মধ্যে কিন্তু বাজার গরম। একজন মানুষ একদিন ইনকাম করে যত টাকা পায়, একজন মানুষ একদিন কাজ করে যত টাকা পায়, যত টাকা আয় করে, সেই আয় দিয়ে তার পরিবার একদিন চালাতে পারে। একদিন ইনকাম না থাকলে অনেকটা কষ্টে দিনাতিপাত করে। সাইদুল ইসলাম বালায়, জামাত ইসলাম জিন্দাবাদ। অনেক মুহিব খান, সুমাইয়া আক্তার, কমেন্ট করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছেন, একটু দেখতে থাকুন, দিদার সফল হোক। বাবলু আহমেদ, হরতাল অবরোধ করে কখনো দেশে শান্তি আসবে না। জি ভাই, অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেশে শান্তি আসে না, তবে প্রত্যেক রাজনৈতিক দল যেন শান্তিপূর্ণভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে, আমরা এটা চাই। আসলে গণতান্ত্রিক দেশ, মতামত প্রকাশ করার অধিকার সবার আছে।
যারা আমরা সাথে আসুন বিভিন্ন জায়গা থেকে, আমি একটু ক্যামেরার সম্মুখে যাওয়ার চেষ্টা করছি, এমনকি সেখান থেকেই আমরা আপনাদের একটু জানানোর চেষ্টা করছি। দর্শক যারা আমাদের সাথে আছেন প্রত্যেক আমাদের সাথে থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত জানার জন্যই আমি আপনাদের সাথে যুক্ত আছি। আমি নুমান আপনাদের সাথে যুক্ত আছি, সাথে আছেন শাহেদ তালুকদার। আমি যদি জানাই যে চৌহাট্টা পয়েন্টে আমি আছি, সিলেট শহরের একটি প্রাণকেন্দ্র বলা যায়, সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা। এখানে এর পাশে কিন্তু উইমেন্স কলেজ অর্থাৎ মহিলা কলেজ, যেখানে কিন্তু আপনাদের অনেক বোন বাতিজি লেখাপড়া করে, আমাদের অনেক বোন বাতিজি লেখাপড়া করে। এর পাশেই দাঁড়িয়ে আমি আপনাদের সাথে যুক্ত আছি প্রাইম সিলেটি চ্যানেলে। আমি জানান দিচ্ছি, এমনকি জানিয়ে দিতে পারছি, এমনকি আমাদের কথা ক্লিয়ার আছে, এটা বোঝা যাচ্ছে। দর্শকদের আমি একটা বিষয় জানাচ্ছি যে আগামীকাল হচ্ছে 3 নভেম্বর, এর পরের দিন 4 নভেম্বর, এর 2 দিন কিন্তু কোনো কর্মসূচি কোনো দল দেয়নি। তবে আওয়ামী লীগ যা জানিয়েছে, তারা কিন্তু নির্বাচনের তফসিল অর্থাৎ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু সম্মুখে রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত তারা মাঠে থাকবে, এমনকি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে দেবে না। আবার বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন, উনি বলছেন যে তাদের যে মামলা গ্রেফতার করা হচ্ছে, তাদের দুর্বল করার জন্য এটা করা হচ্ছে, তাই তারা যেন মাঠে থাকে, এমনকি লাগাতার কর্মসূচি পালন করে। এর জন্যই কিন্তু বিএনপির পক্ষ থেকে আগামী 5 নভেম্বর, 6 নভেম্বর, রবিবার সোমবার, এই 2 দিন সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করেছে। তার পাশাপাশি জামাতে ইসলামী তাদের সাথে সহমত পোষণ করে 5 নভেম্বর ভোর 6টা থেকে 7 নভেম্বর ভোর 6টা পর্যন্ত প্রায় 3 দিন 48 ঘন্টা শান্তিপূর্ণ অবরোধে ডাক দিয়েছে। আবার আওয়ামী লীগ বলছে যে মাঠে থাকবে। বিএনপির পক্ষ থেকে তাদের সিনিয়র রাজনীতিবিদ যারা রয়েছেন, তারা বলছেন যে 15 নভেম্বরের ভিতরে হয়তো নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এই নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত মাঠে থাকতে হবে, মাঠে থেকেই ফয়সালা করতে হবে, এমনকি তাদের অধিকার আদায় করতে হবে, এরকম বলছে নাইম ভাই। অনেক আছেন ভাই, দেশের জন্য যে অবস্থা, খামগাজ নেই, সব কিছুর দাম বেড়ে গেছে। আসলে আলুর দাম 45 থেকে 70, হয়তো সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা। পেঁয়াজের দাম সেঞ্চুরি ছাড়িয়ে প্রায় 150। তরকারি আপনি কাঁচা বাজারে যদি যান, যে তরকারি হাতে নেবেন, আগে যেটা 30 টাকা ছিল সেটি 60 টাকা হয়ে গেছে। তরকারির বাজারে আগুন, চালের দাম বৃদ্ধি পেয়েছে, ডালের দাম বৃদ্ধি পেয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে, মানুষজন কষ্টে আছে। সেই চিত্র আসলে অনেক স্বভাবনীয়, অনেকটা কষ্টে বলতে হয়। আমি যা প্রথমে বলছিলাম যে কি হতে যাচ্ছে দেশে, কি আছে সাধারণের কপালে, কি কষ্ট দেখছে সাধারণ মানুষ, কি ভাবছে সাধারণ মানুষ, সেই চিত্র যদি শহর থেকে তুলি, শহর থেকে জানাই, সেই চিত্র আমরা আপনাদের জানান দিতে পারি, বুঝিয়ে দিতে পারি, দেখাতে পারি, দেখানোর চেষ্টা করি। শহর থেকে সবসময় আমরা আওয়ামী লীগ বিএনপি, বাংলাদেশের যে দুটি বৃহৎ রাজনৈতিক দল রয়েছে আওয়ামী লীগ বিএনপি, সেই দুটি বৃহৎ রাজনৈতিক দলের কর্মসূচি, সমাবেশ, মিছিল, মিটিং, বিভিন্ন ধরনের কর্মসূচি, এমনকি সিলেট থেকে নিয়ম বিভিন্ন ধরনের কর্ম আমরা তুলে ধরতে পারি। শহর থেকে বিভিন্ন সামাজিক লাইভ করেও আমরা আপনাদের জানান দিতে পারি, জানিয়ে দিতে পারি, আপনাদের মূল্যবান মতামত আমরা জানতে পারি। এমডি নাইম ভাই সহ জাহাঙ্গীর আলম কমেন্ট করছেন, আমরা সাধারণ জনগণ, সাধারণ মানুষও কিন্তু বেশি কষ্টে আছেন। কাউসার, কালকে কি কিশোরগঞ্জ থেকে সিলেট যাওয়া যাবে নি? অবশ্যই আপনি আসতে পারবেন, শুধু কালকে নয়, আপনি যে কোনো দিন আসতে পারবেন, অবরোধ চলাকালীন সময় আসতে পারবেন। হয়তো আপনি এখনকার বাসে না হলে তখনকার বাসে আসবেন, 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে, তবে শহরে আসতে পারবেন। আজকের যে চিত্র ছিল, আজকের চিত্র যদি জানাই, মহিব ইসলাম মাহির ভাই, আপনি কই থেকে বলছেন? নুরুদ্দিন জুনায়েদ ভাই সহ অনেক আমরা সাথে যুক্ত। আমরা 54 পয়েন্ট, সিলেট শহরের 54 পয়েন্ট থেকে আমি সরাসরি লাইভ আছি। দর্শকের একটা বিষয় আমি জানাইতাম পারমু যে অবরোধের 3য় দিন আজকে 3 দিন অবরোধ, এমনকি 3য় দিনের অবরোধ শেষ হতে না হতেই আবার তারা নতুন করে কর্মসূচি ডাক দিল। 5 নভেম্বর, 6 নভেম্বর, রবিবার ও সোমবার, এই 2 দিন বিএনপি আবার জামাতে ইসলামী ডাক দিল প্রায় 3 দিন। তবে তাদের সাথে চরমুনাই সহ অনেক সমমনা দল রয়েছে। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, কমেন্ট করুন, কমেন্ট করলেই মতামত জানতে পারি, কমেন্ট করলেই বুঝতে পারি আপনারা বুঝতে পারছেন, আপনারা জানতে পারছেন, আপনারা আমাদের জানাতে পারছেন। অনেক যুক্ত আমাদের সাথে। হেলাল ভাই কমেন্ট করছেন, ভাই আমিও চাই 2 দলে এক হয়ে জনগণ শান্তি চাই। কাইয়ুম ভাই সফলুক, অনেক আমরা সাথে যুক্ত। তবে দিনের তুলনায় রাতে গণপরিবহনের গাড়ি বেশি, মানুষ বেশি, এই শহরের পরিস্থিতি। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার যদি একটু দেখাতেন ভাই, এখান থেকে শহীদ মিনারের রাস্তা, এই যে
ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পাশেই কিন্তু সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার। নাইম দক্ষিণ সুরমা ছিলাম হতে ভাই, দক্ষিণ সুরমার পরিস্থিতি আজকে কেমন ছিল? সাগর ভাই আইতাম নিবা ভাই তোমার ক্যামেরার সামনে, অবশ্যই আইতা পারেন। যারা আমরা সাথে আছেন প্রত্যেক আমরার সাথে থাকবা, মূল্যবান মতামত আমরা কমেন্টে জানাই দেবা। আহমেদ এখলাস ভাই 6 তারিখ থাকি অবরোধ ভাই, 5 নভেম্বর 6 নভেম্বর 2 দিন বিএনপির। আবার জামাত ইসলামী 5 নভেম্বর ভোর 6টা থেকে 7 নভেম্বর ভোর 6টা জামাত ইসলামীর। এই তথ্য আমাদের হাতে ছিল। আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন আজকে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন, এমনকি তা মিডিয়া সেলের একজন সদস্য মুর্শেদ জানিয়ে দিয়ে তথ্য নিশ্চিত করেছেন। আমরা কিন্তু সেটি আপনাদের আগের লাইভে জানিয়ে দিয়েছিলাম, আবারও জানিয়ে দিচ্ছি। দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকে কমেন্ট করুন, প্রত্যেকে কমেন্ট করুন। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই, জানান দিতে চাই সিলেটের পরিস্থিতি, দেশের আপডেট তথ্য। এমনকি আমরা শান্তিপূর্ণ রাষ্ট্র চাই, শান্তিপূর্ণ দেশ চাই, আপনার আমার শান্তি চাই, শান্তিতে বসবাস করতে চাই। আপনারা সুশীল সমাজের যারা আছেন কমেন্ট করুন। আসলে এই অবরোধ, হরতাল, অপ্রীতিকর পরিবেশ যারাই সৃষ্টি করবে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত শিবির বলেন, আর কোনো অরাজনৈতিক সংগঠন বলেন, যারাই কিন্তু অপ্রীতিকর বিশৃঙ্খলা সৃষ্টি করবে যে কোনো কারণে, নির্বাচনের আগে হোক, নির্বাচনের পরে হোক, এখন হোক আর 20 বছর পরে হোক, আসলে সাধারণ মানুষেরই কষ্ট হয়, সাধারণ মানুষেরই কষ্ট হবে। এর জন্য এ থেকে সাধারণ মানুষ বাঁচতে চায়, মুক্তি চায়, মুক্তিকামী মানুষ মুক্তি চায়। অনেক মানুষ আমাদের সাথে, কাইম ভাই, হেলাল ভাই, এমনকি ছোট্ট হৃদয়ে বড় আঘাত আইডির কমেন্ট ওমান থেকে দেখছেন, প্রবাস থেকে দেখছেন ভাই মোহাম্মদ মহিদুজ্জামান, অনেক আমরা সাথে যুক্ত আছেন। প্রত্যেক কমেন্ট করবা। জয়নুল মিয়া শান্তিপূর্ণ দেশ চাই, শান্তিতে থাকতে চাই। জি ভাই, অনেক আমরা সাথে যুক্ত। আমরা রাজা আহমেদ জালাল বড় একটি কমেন্ট করেছেন, যদিও পড়া সম্ভব নয়, আপনারা পড়ে নেবেন। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন প্রত্যেক আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন। যারা আমাদের সাথে আছেন আমরা কমেন্ট আশা করছি, এমনকি আপনাদের সাথে থাকার আশা করছি, সাথে রাখার আশা করছি। সাথেই থাকুন, মূল্যবান মতামত জানিয়ে দিন। আমরা একটু এগিয়ে যাচ্ছি, এমনকি এগিয়ে যাওয়ার পর আশপাশের চিত্র তুলে ধরছি। আসলে আপনারা বলেন, দিনে নগরে প্রাইম সিলেট, এমনকি সিলেটে বিভিন্ন মিডিয়ায় যে লাইভ দেখেছেন, গণপরিবহন কেমন ছিল আর এখন গণপরিবহন কেমন, দিনের তুলনায় রাতে বেশি নাকি কম? আমি তো বলছি বেশি। আপনারা অবশ্যই জানিয়ে দিতে পারেন, এমনকি আপনাদের মূল্যবান মতামত, আপনি যে জায়গায় আছেন সেই জায়গার পরিস্থিতি, এমনকি সেই জায়গার অবস্থা জানাতে পারেন। সামনে রয়েছে স্টেডিয়াম রোড, যে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার পাশ দিয়ে, এমনকি ওই সিলেটের যে ঐতিহাসিক আলিয়া ময়দান রয়েছে, আলিয়া ময়দানের পাশের রাস্তা, এই রাস্তা ওই স্টেডিয়াম, এমনকি বিভিন্ন জায়গায় যাওয়া যায়। দর্শক যারা যুক্ত আছেন, কাইম ভাই সিরাজগঞ্জ থেকে, কাইম ভাই সিরাজগঞ্জের পরিস্থিতি আজকে কিলা আছেন একটু জানাইবার। রিপন ভাই সফলুক, টিক্কা খান সফলুক, অনেকে আছেন, অনেকে পক্ষে অনেকে বিপক্ষে। শাকির ভাই হাই, হ্যালো। সুমাইয়া জান্নাত, সুমাইয়া জান্নাত কিতা কইছেন আপনার একটু কমেন্ট করতে পারেন। সাংবাদিক ভাই অনেকবার কইলাম পানি খাইতা। যারা আমরা সাথে আসেন প্রত্যেক আমরা সাথে থাকবা, এমনকি আপনারা মূল্যবান মতামত জানাইয়া দিবা, এমনকি আমরা সাথে থাকবা। দর্শক আমরা আপনারা অনুরোধ করি, আর আমরা আপনারা লাইভ রাখার চেষ্টা করি, আর প্রত্যেক আমরা সাথে থাকবা। এমডি কামাল চৌধুরী যুক্ত হয়েছেন, জাতি জানতে চায়, অনেক একটু জানতে চাই ভাই কমেন্ট। তেল, পেঁয়াজ, ডালের দাম কত? সব কিছু ভাই বৃদ্ধি পাইছে, অনেক কিছু কিন্তু সেঞ্চুরি ছাড়িয়েও গেছে, এই চিত্র দেখা গেছে। অনেক মানুষ যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গাতে, তো প্রত্যেকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই, আর এমনকি আমরা সাথে থাকার আহ্বান করি। আর ভাই অজিত ভাই অনেকে অবরোধের পক্ষে, আবার অনেকে অবরোধের বিপক্ষে। আমরা জরিপ করতে চাই কমেন্টে, আপনারা আছেন অবরোধের পক্ষে নাকি অবরোধের বিপক্ষে? আপনারা কোন রাজনৈতিক দলের সাথে আছেন, আওয়ামী নাকি বিএনপি? অবশ্যই না জানাতে পারেন। আমরা এই শ্রমজীবী ভাইয়ের কাছে একটু যাইমু। ভাই ভালো আছেন? আমার দেশে ভাই রংপুর বিভাগ, নীলফামারী জেলা। আপনি অবরোধের পক্ষে নাকি বিপক্ষে? আমিও আমাদের বিপক্ষে। কোন কারণে? যে রাস্তাঘাটে রুজি ইনকাম নাই, হ্যাঁ, চলতে পারি না, খাইতে পারি না, কিতা করবো আমরা গরিব। আজকে 5-6 পূজার 5-6 দিন ধরে মনে করেন যে হ্যাঁ হাল টাউনের মধ্যে আমরা কোনো কিছু বলতে চলতে পারি না, কামাই রোজগার নাই। আজকে কত টাকা রুজি করছো? আজকে আমি সারাদিনে মনে কর সকালে 150 টাকা রুজি করছি, আর এখন করছি 200 টাকা। প্রতিদিন কত টাকা করতে পারেন অবরোধ হরতালে? আগে আমরা মনে করো 1000, 1200, 800, 900 এরকম রুজি করতাম, আর এখন মনে করো সারাদিন মিলা 300 টাকা, 400, 500 টাকা রুজি করতে পারি না। আলুর দাম, ডাইলর দাম, তরকারির দাম কিলা?
আলুর দাম হইল 55 টাকা কেজি, হ্যাঁ, আর হইল মরিচের দাম হইল 150 টাকা, বুঝছেন নি? আর পেঁয়াজ হইলো 120 টাকা, হাতে 115 টাকা, বুঝছেন নি? একদিন গাড়ি চালাইলে কয়দিন পরিবারের খাবার দিতে পারেন? আমি একদিন গাড়ি চলে একদিনকার টাকা আমি রুজি করে সংসারে লাগাইতে পারি না। কি চান আসলে? আমি চাই হলো অবরোধ হরতাল যেন না হয়, ঠিক আছে? আমরা কর্মজীবী মানুষ, কেটে খাওয়া মানুষ, আমাদের পরিশ্রমে যায়, সংসারে অনেক ঘাটতি হয়ে যায়, আমরা রুজি করে খাইতে পারি না, কিতা করবো? খাইতে পারেন না, চলতে পারেন না। হ্যাঁ, অনেক কষ্ট হয়ে যায়। খাই তো ঠিক কোন আছে। জায়গা? আমার বাড়ি হলো রংপুর বিভাগ, নীলফামারী জেলা। সিলেটে কতদিন আছেন? সিলেট শহরে? সিলেট শহরে আমি আছি প্রায় 8-9 বছর ধরে, বাড়ি যাওয়া আসার মাঝেই। বিয়া করছেন? জি, বিয়া করছি। পরিবারের সদস্য কজন? আমাদের পরিবারের সদস্য 9 জন, বাবা নাই 8 জন। আপনার দেখা মতে আছে কোনো জায়গায় বিএনপির মিছিল ইত্যাদি দেখছেন না? না, আমার যারা মতন আমি আজকে দেখছি না। প্রশাসনের অবস্থা সিলেট শহরে কেমন? সিলেট শহরে আছে মোটামুটি পয়েন্টে আছে, ভালো ভালো পয়েন্টে পয়েন্টে প্রশাসন দেখা যায়, কিন্তু তাছাড়া আর অন্য কিছু দেখা যায় না। জি, না না, ওগুলো আজকেও পড়ছি না, গতকালকেও পড়ছিলাম বন্দর বাজারে। দর্শক যারা আমাদের সাথে আছেন, আমরা রাস্তা যেহেতু মেইন রুট, যার কারণে কিন্তু অনেকটা জাম লেগে যায়, বা শ্রমজীবী মানুষ যারা আছেন অনেক কিন্তু দাঁড়িয়ে যান, যার কারণে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। এর জন্যই একটু ক্যাব আসলে জানাইবা কোন জায়গায় পড়ছিলাম? বন্দর বাজারে। আপনারা কইলাম কিটা কইতা? না না ওনা মাছ গানো নিয়া লাইভ করো রাস্তা জাম করিয়া রাস্তার মাঝখান না চত্বরের পাশ? তোর ইনো ইনো জাম নাই নি ওটা যে লাইভ করা ইনো জাম নাই নি ওনা গানো করা নিজে দেখতে আমরা জানাইরাম কিতা আপনি জানেন নি? আপনার পরিস্থিতি জানাই যাক, অবরোধ চাইন না, অবরোধ চাইন না? নি না না, এটা চাই না। না না অবরোধ নাই অবরোধ নাই। নাই ও ঠিক আছে। আমরা জরিপ করার জন্যই আপনাদের সাথে ছিলাম। দর্শক প্রত্যেক আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিতে পারছেন। যারা আমরা সাথে আসেন প্রত্যেক আমরা সাথে থাকবা। শ্রমজীবী মানুষের কষ্ট হয়, এই বিষয়টা কিন্তু আমরা জানতাম পারি। প্রত্যেক আমরা সাথে থাকবা, এমনকি আপনারা মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই জানাই দিলাইবা। প্রত্যেক আশা করি সাথে থাকবা। একটু কমেন্ট যদি করি, অনেক অনেক মানুষ যুক্ত, জুয়েল মোল্লাভাই সহ যুক্ত হয়েছে অনেক মানুষ। যারা আমরা সাথে যুক্ত হয়েছেন প্রত্যেক আমরা সাথে যুক্ত থাকবা। বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন ছুটে আসছেন। যারা আমরা সাথে আসছেন প্রত্যেক আমরা সাথে থাকবা, এমনকি আপনারা মূল্যবান মতামত জানাইবা। আপনারা অবরোধের পক্ষে আছেন নাকি বিপক্ষে আছেন? যারা প্রাইম সিলেটি চ্যানেলে আছেন সাথেই থাকুন, আপনাদের মূল্যবান মতামত জানতে আমরা আপনাদের সাথে রয়েছে। দর্শক আশা করছি আপনারা আমাদের দেখতে পারছেন, আমাদের কথা বুঝতে পারছেন, এমনকি আপনাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারছি। আমরা রাজপথে রয়েছি, রাজপথ থেকেই কিন্তু রাজপথের পরিস্থিতি, শহরের পরিস্থিতি আপনাদের আমরা জানান দিতে পারি। শ্রমজীবী মানুষের কথা ভাবতে পারি, শ্রমজীবী মানুষকে একটু দেখাতে পারি। আমি দেখি সানগ্লাস পরিত এক চালক ভাইয়ের কাছে যাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বাড়ি কোন জায়গা? বাড়ি দিনাজপুর ডিস্ট্রিক্ট। দিনাজপুর। সিলেট শহরে কতদিন যাবত আছেন? 6 মাস হচ্ছে আর কি। জি 6 মাস। এই যে অবরোধের 3 দিন কেমন গেল? অবরোধ মোটামুটি তো ভালোই গেল। আপনি অবরোধের পক্ষে নাকি বিপক্ষে? বিপক্ষে আমি। বিপক্ষে। হ্যাঁ, কত টাকা ইনকাম করা যায় অবরোধ থাকলে? অবরোধ থাকলে ইনকাম সেরকম নাই। নাই। না, অবরোধ চাইন না না চাইন? অবরোধ আমরা চাই না। যারা আমরা সাথে দর্শক আছেন প্রত্যেক আমরা সাথে থাকবা। আসলে খেটে খাওয়া মানুষের বেশি কষ্ট হয় অবরোধ হরতাল থাকলে। ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি বালা ভাই, আপনারা বালা নি? ভালো আছে। বাড়ি কোন জায়গাতে আপনার? ভাই আমার বাড়ি সুনামগঞ্জ বরসরা। কত টাকা ইনকাম করছেন আজকে? ভাই এখন বন্ধুর লাগি ইনকাম নাই। বাজারের অবস্থা কিটা? বাজারের অবস্থা একবারে ড্যাম ভাই, বুঝছেন নি? আমরা গরিব চলার। বাজারের অবস্থা ড্যাম না, কিনার বাজার যে তরি তরকারির বাজার, এই বাজারের অবস্থা? ও বাবা, এটা তো আমরা খান্দাত বিরতে পারি না ভাই। এটা তো ও তো ডাইল সবজি আলু এটা কাইয়া দিন পেট কাটা দিন কাটাই বুঝছেন নি? মানে খুব কষ্ট যাচ্ছি। আর পেঁয়াজের কেজি হয়ে গেছে কি 120 টাকা, 150 টাকা দিব পেঁয়াজের কেজি। জি, চাউল 100 টাকা কেজি খাইতে হইব। এরকম পরিস্থিতি থাকলে হয়তো সাধারণ মানুষজন কষ্টে পড়বে। দর্শক যারা আমাদের সাথে আছেন এমনকি আমাদের সাথে থাকছেন, আমরা মূল্যবান কমেন্ট আশা করছি আপনারা সাথেই থাকবেন। অনেক জায়গা থেকে অনেকজন আমাদের সাথে যুক্ত আছেন, তবে আশা করছি জানবেন, জানাবেন। আমরা দেখানোর চেষ্টা করছি সিলেট শহর থেকেই আপনাদের সাথে
সরাসরি লাইভে আছি। অনেক আমাদের দুইটি চ্যানেলে যুক্ত হয়ে গেছেন, মেরাজ ইসলাম, এমনকি অনেক আমাদের সাথে যুক্ত। ভালো আছেন নি ভাই? জি ভাই ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো। আমার বাড়ি পড়ছে সোনাতলা সাদিপুর। অবৈধের সময় সিলেটের চিত্র কেমন? চিত্র পাল্লাও মানুষে পালন করে, বর্তমান অবস্থা খারাপ তো, এর কারণে মানুষ অবৈধের পক্ষে নাকি বিপক্ষে? অবরোধের পক্ষ কেনা, তবে যেমন ধরো চাইরা মহা না কি, যেমন ধরো একতন্ত্র না হইয়া গণতন্ত্র হোক। বর্তমানে তো আমরা পড়ে গেছি একতন্ত্র ভাবে। আমরা চাইলাম যে গণতন্ত্র হোক, মানুষের ভোটের অধিকারটা, মানুষের ভোটটা আবার ফিরিয়া পাওক। আমরা ভোট তখন বর্তমানে ভোট নয়া উঠছে, কিন্তু ভোট দিতাম পারলাম না। তখন চাইলাম যে আমরা সুষ্ঠুভাবে নির্বাচনকে তত্ত্বাবধায়ক সরকার দিয়া আবার দেশটারে একটা শান্তিপূর্ণভাবে করি, আর দেশের যে নির্বাচনটা সুন্দর হোক, ওটাও চাইলাম। বিএনপি ঢাকা অবরোধ কতটুকু সফল হয়েছে আপনি মনে করেন? সফল হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো সফল হয়েছে। শহরে তারা কি অবস্থান করতে পারছিল? অবস্থানে আসিল তো, বিভিন্ন নেতাকর্মী আসিল দেশে, মাঠে আসিল তারা। তাই কি অবস্থা কর্মসূচি নিয়েছে, আর সকলে মানছে, সাধারণ জনগণেও মানছে এগুলা, কিন্তু কষ্ট, এরপরে কিছু করার নাই আর কি। ধন্যবাদ। ভালো আছেন নি ভাই? জি ভাই ভালো। কি জানাইবা সিলেট শহরের পরিস্থিতি? কোন জায়গাতে নাইছেন? আলহামদুলিল্লাহ থাকি। আলহামদুলিল্লাহ। দিনের তুলনায় রাতে গাড়ি বেশি না কম? দিনে রাত্রে সমান। কর্মহীন মানুষ তো, সব মানুষ বাইর হয়ে আসছে, সবার কর্মস্থলে যাচ্ছে। ও আমার বন্ধু, উনিও এই আলহামদুলিল্লাহ ব্যবসা করে, ওনার কর্মতে আসছে। মোটামুটি আজকে মানুষ ভালো আছে বাজারে, মানুষ চলাচল করতেছে। টুকুর বাজার এলাকা? হ্যাঁ, টুকুর বাজার এলাকা। আমরা খবর পেলাম যে দিনের বেলায় টুকুর বাজারে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, যুব। ও, আমি তো এই সময় টুকুর বাজার ছিলাম না, আমি তো সন্ধ্যা পরে বাইর হয়েছি বাড়ি থেকে। আপনি অবরোধের পক্ষে নাকি বিপক্ষে? আমরা তো ওদের পক্ষে না বিপক্ষে, আমরা তো ভাই নিরহ মানুষ, আমরা তো খেটে খাওয়া মানুষ, সবসময় কর্ম করে খাই দেবো। তাইলে আমরা কার পক্ষে থাকবো? যেই সরকার যাক তার পক্ষে তো আমরা থাকতে পারবো না। আমরা কর্মহীন মানুষ, কর্ম করে খাই দেব। আমরা কোনো দলকে এই সাপোর্ট দিলাম বা ও দল আসলো ঘুরে সমান। সাধারণ মানুষ হিসেবে আপনাদের দাবি কি? সাধারণ মানুষ হিসাবে আমরা দাবি, আমরা এই যে হরতাল অবরোধ এগুলো তো অশৃঙ্খল করে, আমরা কর্মহীন মানুষ রাস্তাতে বাইরে হইলে অনেক সময় অনেক দুর্ঘটনা করতে পারে, যার জন্য আমরা এরকম আন্দোলন কোনটাও সফল ভালো পাই না। আমরা সবসময় দেশ শিথিল থাকতো, মানুষ কর্ম করে যেভাবে খেটে খাইতে পারে সেটাই আমরা কামনা করি। আগামী 5 নভেম্বর 6 নভেম্বর আবারও কিন্তু বিএনপি ডাক দিয়েছে অবরোধ, জামাতে ইসলামী ডাক দিয়েছে অবরোধ। বিএনপি দিয়েছে 2 দিনের, জামাতে ইসলামী দিয়েছে 3 দিনের অবরোধ। বাজারের পরিস্থিতি কেমন? বর্তমান বাজারে তরিতরকারির দাম কেমন? বর্তমান বাজার তো ভাই আকাশ চুম্বি। 120 টাকা পেঁয়াজের কেজি, আলুর কেজি 60 টাকা, 75 টাকা। এখন আরও যদি 3 দিন এরকম অবরোধ হয়, আমি তো জানি না, এইমাত্র আপনার কাছে জানলাম, তাইলে মানুষ কি খাবে? মানুষ কি খাবে? মানুষ তো এমনিই দুর্ভিক্ষ দেখা দিবে দেশে। এরপরেই মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা। এখন আবার যদি আরও 3 দিনে হরতাল অবরোধ দেওয়া হয়, তাইলে তো মানুষের অনেক কষ্ট হবে। তাই আমরা চাই এরকম হরতাল অবরোধ না দিয়ে দেশটা শান্তিপূর্ণভাবে দেশটা চলুক। যেরকম এই খেটে খাওয়া মানুষ তার কর্ম করে খাইতে পারে 4 বেলা বা 2 বেলা, বা যে কর্ম করে তার কর্মটা যেন সঠিক থাকে, এরকম আন্দোলন করে তার দেশ কোনো দিকে নেওয়া যাবে না। তাই শান্তিপূর্ণ অবরোধ বা হরতাল দিয়ে বা শান্তিপূর্ণ আলোচনা করে এটা দেশটারে শিথিল করা হোক, জেলা মানুষ খেটে খাইতে পারে, মানুষের কর্মে যাইতে পারে, মানুষ ব্যবসা করতে, সেটাই আমরা কামনা করি সরকার প্রধানের কাছে। ধন্যবাদ। দর্শক যারা আমাদের সাথে আছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আমরা আপনাদের জানিয়ে দিতে পারছি যে সিলেট শহরের বর্তমান পরিস্থিতি, পূর্বের পরিস্থিতি, অবরোধের শেষ দিন, 3য় দিনে কি পরিস্থিতি, এমনকি আগামীতে যে ডাক দিয়েছে, তো সেই বিষয়ে কিন্তু আমরা আপনাদের দেখাতে পারছি, জানাতে পারছি। দর্শক যারা আমাদের সাথে আছেন, শ্রমজীবী মানুষকে নিয়ে আছি, তাদের সাথে আছি। ভালো আছেন নি আপনি? হ্যাঁ ভালো আছি ভাই। বাড়ি কোন জায়গা? আমার বাড়ি হল দিনাজপুর। আপনারা কিটা চাই? আমরা অবরোধ চাই না। আমরা সুস্থভাবে চলতে চাই, সুস্থভাবে এক মুঠ ভাত চাই। জি, সুস্থ মাতে এক মুঠ আমরা ভাত চাই, পেটের খিদা যদি মিটে আমাদের, এইটুকু আমার কামনা। মানে পেটে খিদা খাবার যাচ্ছেন, তো আপনারা গাড়ি চালাইলে তো গাড়ি চড়ে আমার তো সেরকম ইনকাম হয়েছে না। হরতাল থাকলে তো কোনো ইনকাম হয় না। একটু জানাইবা যে আসলে একদিন ইনকাম করলে পরিবারের মুখে কদিন খাবার দিতে পারো? এখনকার বাজারে যে পরিবারে সারাদিন রুজি করিয়া সংসার চলে না মামা। জি, রুজি করি এখনকার রিক্সা চলে, ওই দিন চলে না। মানে সারাদিনে 300-400 টাকা দিয়ে এক সংসারে দিন চলে না। আমার বাড়িতে খানে এলা 3টা হইতে 4টা খানে এলা, কিভাবে দিন চলবো? একদিন গাড়ি বন্ধ থাকলে কি হইব? একদিন গাড়ি যদি বন্ধ আমাদের থাকে, তাহলে আমার অনেক মুশকিল হয়ে যাব।
একদিন গাড়ি বন্ধ থাকলে এই পরিস্থিতি। এই পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে আছি। হরতালের আগে প্রত্যেক দিন কত টাকা ইনকাম করতে পারেন? হরতালের আগে ভালো ইনকাম হচ্ছিল, 1000-1100 টাকা পর্যন্ত আমার দিন ইনকাম হয়। আপনি অবরোধের পক্ষে নাকি অবরোধের বিপক্ষে? আপনি চান কি আসলে সরকারের পরিবর্তন হোক নাকি এই সরকার থাকুক? আমরা চাই যে সরকারে থাকুক না কেন সুস্থভাবে দেশটা চলুক। সুষ্ঠুভাবে চলুক। হ্যাঁ, বর্তমান পরিস্থিতি কতটুকু সুষ্ঠু আপনি মনে করেন? নাগরিক আমরা এখন মনে করি যে আমরা বর্তমান আমরা সুস্থ নাই, আমরা অসুস্থ হয়ে আছি। যতক্ষণ পর্যন্ত আমরা ভালোভাবে ইনকাম করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকতে পারবো না। ধন্যবাদ। সাধারণ মানুষদের দাবি তারা যেন সুন্দরভাবে চলতে পারে। তো দর্শক, শেষ আপডেট জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেক আমাদের সাথেই থাকুন। দর্শক, যারা আমাদের সাথে ছিলেন, আমরা আপনাদের সাথে ছিলাম সিলেটের চৌয়াট্টা পয়েন্ট থেকে। সেখান থেকে কিন্তু আমরা আপনাদের জানান দিচ্ছি, এমনকি জানিয়ে দিচ্ছি সেখানে পরিস্থিতি, তার পাশাপাশি সিলেট শহরের পরিস্থিতি। আরেকটি মেসেজ দিয়েছিলাম প্রথমে যে বিএনপির ডাকা অবরোধের পর জামাত ইসলামী প্রায় 3 দিনের অবরোধের ডাক দিল। কি হতে যাচ্ছে দেশে, কি আছে সাধারণের কপালে, তা বলছিলাম। তবে শান্তিপূর্ণভাবে বসবাস যেন আমরা স্বাধীন দেশে করতে পারি, স্বাধীন মত প্রকাশ করতে পারি, সেই আশা, সেই প্রত্যাশা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে রাখি। এমনকি যারাই ক্ষমতা যাবে তারাই যেন জনগণের অধিকারকে নিয়ে পাবে, জনগণকে নিয়ে পাবে, সেই আশা, সেই প্রত্যাশা রেখেই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নুমান ছিলাম, সাথে ছিলেন প্রাইম সিলেটের পরিচালক শাহেদ তালুকদার।